কোরআন মজিদ থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত যে হজরত সালেহ এর সম্প্রদায়ের জন্য প্রেরিত উষ্ট্রীটি নাকাতুল্লাহ ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন ও মুজেজা। কোরআনে এটিকে মানুষের অনুধানের জন্য অলৌকিক চিহ্ন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এর পানির একটি সুনির্দিষ্ট পর্যায়ক্রমিক বণ্টন ব্যবস্থা ছিল। তবে এই উষ্ট্রীটির সৃষ্টি বা বিস্তারিত শারীরিক বৈশিষ্ট্যের কথা কোরআনে সরাসরি উল্লেখ করা হয়নি। হাদিসের বিভিন্ন বর্ণনা ও তাফসিরে প্রাপ্ত ইসরায়েলি রেওয়ায়েতে যেসব গল্প পাওয়া যায় তা সাধারণ ঐতিহাসিক তথ্যের অংশ। ইসলামের নীতি অনুযায়ী কোরআনে বর্ণিত অংশটুকু কোনো দ্বিধা ছাড়াই বিশ্বাস করা আবশ্যক। এরপর সহিহ হাদিস থেকে প্রাপ্ত তথ্যগুলো দ্বিতীয় স্তরের নির্ভরযোগ্যতা বহন করে, যা সাধারণ ঐতিহাসিক বিবরণের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ। সামুদ জাতি এত বড় একটি প্রত্যক্ষ ঐশ্বরিক অলৌকিকত্ব দেখার পরও নিজেদের অহংকার ও সত্যবিমুক্তা থেকে ফিরে আসেনি। তারা বেশি দিন এই নিদর্শনটিকে সহ্য করতে পারেনি এবং শেষ পর্যন্ত উষ্ট্রীটিকে নির্মমভাবে হত্যা করে ফেলে। তাফসিরে রুহুল মাআনি তে আল্লামা আলুসি উল্লেখ করেছেন, উষ্ট্রী হত্যার পর সামুদ জাতির ওপর চূড়ান্ত ধ্বংস নেমে আসার পূর্বে 3 দিন ধরে তাদের চেহারায় পর্যায়ক্রমিক পরিবর্তন ও শাস্তির পূর্বাভাস দেখা দিয়েছিল। প্রথম দিন চরম ভীতি ও আতঙ্কে তাদের সকলের মুখমণ্ডল ফ্যাকাশে ও মলিন হয়ে যায়। দ্বিতীয় দিন ভয়ের মাত্রা তীব্রতর হয়ে সকলের চেহারা লাল বর্ণ ধারণ করে। তৃতীয় দিন মৃত্যুর একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে সবার মুখমণ্ডল সম্পূর্ণ কালো হয়ে যায়। টানা 3 দিন ধরে নিজেদের চেহারায় এমন অবিশ্বাস্য পরিবর্তন দেখে সামুদ জাতির লোকেরা ভেতরে ভেতরে ঠিকই বুঝতে পেরেছিল যে হজরত সালেহ আল্লাহর সত্য নবী এবং তার সতর্কবার্তা সত্য। কিন্তু কেবল নিজেদের হিংসা, জেদ ও চরম শত্রুতার কারণে তারা সত্যকে স্বীকার করেনি। ফলে অবাধ্যতার চূড়ান্ত শাস্তি হিসেবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়।